এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা সিলেট এবং এশিয়ান হাই বাইপাস সড়কের সংযোগস্থল গোলাকান্দেল চত্বর এলাকায়। আপনাদেরকে আমি যেটা জানানোর জন্য চেষ্টা করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এশিয়ান হাই বাইপাস সড়কের এবং ঢাকা সিলেট মহাসড়কের যে সংযোগস্থল গোলাকান্দার যে গোল চত্বর এলাকায় সেই এলাকায় আমরা বিগত প্রায় কয়েক বছর যাবত এখানে দেখতে পাচ্ছি যে ময়লার বাগান, বিশেষ করে এই বুলতা এলাকার আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল, বিপুল সংখ্যক মেডিকেল মেডিকেল হাসপাতাল সহ এবং ব্যাংক এবং ব্যবসায়ী বিপণিগত বিশেষ করে দেশের এই এশিয়ার সবচেয়ে বৃহত্তম এই পাইকারি বাজার এই গাউসিয়া মার্কেট সহ আরো বেশ কয়েকটি মার্কেট কিন্তু এখানে গড়ে উঠেছে। আর এখানে কিন্তু এর আশেপাশে কিন্তু প্রায় এই শতাধিকের মতো শিল্প কারখানা রয়েছে। আর শিল্প কারখানার বর্জ্য, হাসপাতালের বর্জ্য, এই মার্কেটের বর্জ্য সহ আর এছাড়া কিন্তু এখানে রয়েছে একটি কয়েকটা কাঁচা বাজার এবং পাইকারি মাছের আড়ত। সেই মাছের আড়তের ময়লা আবর্জনা প্রতিদিন সকালে কিন্তু এখানে ফেলা হচ্ছে। এই কারণে কিন্তু সড়কটা, এই যে সড়কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কটা কিন্তু একটি সড়ক পুরোই একেবারে এই মানে ময়লা আবর্জনের স্তূপে বন্ধ হয়ে গেছে এবং কিছু একটা অথবা 10 থেকে 12 ফুটের মতো সড়কের যে সড়ক দিয়ে মাত্র একটি করে গাড়ি যাচ্ছে না, এছাড়া কিন্তু অন্য দুটি গাড়ি যাবে সেই জায়গাটা কিন্তু একেবারেই নেই। এই ব্যাপারে কিন্তু বিগত সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রিন্ট মিডিয়ায় কিন্তু ঘটাও করে বিভিন্ন সংবাদ প্রচার করা হয়েছে। সংবাদ প্রচারের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে তারা হঠাৎ করে উদ্যোগ নিয়ে তারা হয়তো বেকু দিয়ে, এক্সকাভেটর দিয়ে তারা এই ময়লাগুলো সরিয়ে নিচ্ছে। এর দুদিন পরে কিন্তু আবার পুনরায় নতুন রূপ ধারণ করছে। আর আপনারা জানিয়ে রাখে যে আর একদিন পরে কিন্তু মুসলমানদের সেই ঐতিহ্য কুরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু এই সড়ক দিয়ে বিশেষ করে বাইপাস সড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে 8টি জেলার লোকজন এখানে চলাচল করে এবং চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গে কিন্তু বিভিন্ন জেলার লোকজন কিন্তু এখানে যাতায়াত করে। এছাড়া কিন্তু বিভিন্ন যাত্রীবাহী সহ পণ্যবাহী যানবাহন এখান দিয়ে চলাফেরা করে। এছাড়া কিন্তু এর পাশে বেশ কয়েকটি স্কুলও রয়েছে, কলেজ রয়েছে। এই কলেজ শিক্ষামূলক শিক্ষার্থীরা কিন্তু এখানে যাতায়াত করে। আমরা প্রতিনিয়তই খেয়াল করি যে খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চলাফেরা একেবারে অনুপযোগী। কেউ হাঁটতে গেলে চলাফেরা যাতায়াত করতে গেলে নাকে রুমাল অথবা নাকে কাপড় দিয়ে এখানে যেতে হয়, যার কারণে অনেকে ভোগান্তি এবং এখানে কিন্তু অনেকে রোগে বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়েছে বলে আমরা যেটা জানতে পারছি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু বারবারই আমাদেরকে আশাবাণী দিচ্ছে যে এখানে দ্রুত এই সমস্যা নিষ্পত্তি হবে এবং আশেপাশে কোনো ডাম্পিং পয়েন্ট করবে, সেখানে এই ময়লা আবর্জনাকে সরানো হবে। কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনোভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে না। এটা দিচ্ছি গড়িমসি করে একটা নাটকীয়তায় পরিণত হয়েছে, যেটা আসলে কবে সমস্যার সমাধান হবে সেটাই কিন্তু সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন চালক, যাত্রী সাধারণ এলাকাবাসী বিভিন্নভাবে তারা দাবি করছে। এই ব্যাপারে কিন্তু এলাকাবাসী কয়েক দফা উপজেলা প্রশাসনের কাছে তারা আবেদন করেছে এটার জন্য দ্রুত এই নিষ্পত্তি করে। সেটা আসলে কবে সমাধান হবে সেটাই তারা দেখার বিষয়। তবে প্রশাসনের কাছে স্থানীয় জনসাধারণ যারা চলাচলরত যাত্রী তারা একটা দাবি করেছে অতি দ্রুত যেন এই সড়কের পাশে যে ময়লার বাগার করা হয় সেই বাগারটার জন্য দ্রুত সরে ফেলা এবং সুন্দর স্বাচ্ছন্দ্য পরিবেশে মানুষজন এখানে যাতায়াত করতে পারে সেটাই তারা দাবি করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াদ হোসেন, 71, রূপগঞ্জ।